একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি পোশাক কারখানা। শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় ধাক্কাটা এখন দৃশ্যমান শিল্পাঞ্চলগুলোতে। দিন দিন বাড়ছে শ্রমিকদের কান্না আর হাহাকার। সদ্য সমাপ্ত কোরবানি ঈদের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে পোশাক শিল্পে ব্যাপক শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা। সাম্প্রতিক সময়ে গাজীপুর, সাভার ও আশুলিয়া সহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে বেশ কয়েকটি বড় কারখানা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। ব্যবসায়িক মন্দা নাকি রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী অস্থিরতা? কারণ যাই হোক, এই ধাক্কায় ধসে পড়েছে হাজার হাজার শ্রমিকের জীবন। মাসিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো রাতারাতি আক্ষরিক অর্থেই পথে বসেছে। শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আইনি নিয়ম না মেনেই তাদের ছাঁটাই করা হয়েছে। বছরের পর বছর একই প্রতিষ্ঠানে হাড় ভাঙা খাটুনি কেটে আজ তারা চরম অনিশ্চয়তার মুখে। খাত সংশ্লিষ্টদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ট্রানজিশন পিরিয়ডের কারণেই এই সংকট তীব্র রূপ নিয়েছে। ইউরোপ ও আমেরিকার বাজারে ভোক্তা চাহিদা কমে যাওয়া, স্থানীয় উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংক ঋণ পরিশোধের ব্যর্থতা তো আছেই। তার উপর যুক্ত হয়েছে নতুন বিনিয়োগের অভাব ও আস্থার সংকট। চলতি বছরের এপ্রিলে বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছিলেন, গত ৩ বছরে দেশের প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আর বর্তমান পরিস্থিতিতে আরও বহু কারখানা দেউলিয়া হওয়ার চূড়ান্ত ঝুঁকিতে রয়েছে। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, তীব্র আর্থিক তারল্য সংকটই এখন কারখানা বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ। রুগ্ন ও বন্ধ প্রায় শিল্প প্রতিষ্ঠানের জন্য সরকার ৬০,০০০ কোটি টাকার যে সহায়তা তহবিল ঘোষণা করেছিল, আমলাতান্ত্রিক জটিলতায় তা এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে সংকটে থাকা কারখানাগুলো কোনো ধরনের জরুরি আর্থিক সুবিধা পাচ্ছে না। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখা এবং ঝুঁকিতে থাকা শিল্পগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। রাজনৈতিক পরিবর্তনের পর যদি দ্রুত কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ ও শিল্প বান্ধব পরিবেশ নিশ্চিত করা না যায়, তবে একের পর এক কারখানা বন্ধের এই ধারা আরও ভয়াবহ রূপ নেবে। আর তার চূড়ান্ত মূল্য দিতে হবে এই দেশের খেটে খাওয়া কোটি মানুষকে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা ডট নেট।